নাজমুল, ইজতেমার এই পর্বে কি পরিস্থিতি দেখছেন আর মুসল্লিরা কি বলছেন? লাইবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং ধর্মপ্রাণ মুসলমান কিন্তু আপনারা জানেন যে জুম্মার নামাজ আদায় করতে কিন্তু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দান, সেই ময়দানে কিন্তু তারা অবস্থান করছে এবং এখনও কিন্তু তারা আসছে এবং যেহেতু 12টার সময় কিন্তু তারা এখানে জুমার নামাজ আদায় করবেন। এবং আপনারা জানেন যে ভারতের যে মাওলানা সাদ সাহেবের যে বড় ছেলে ইউসুফ বিন সাদ এবং ছোট ছেলে ইলিয়াস বিন সাদ তারা এসেছেন ঠিক সকাল 8:10-এ এই বিশ্ব ইজতেমায় কিন্তু তারা এসেছেন এবং তারা এখানে এর মধ্যে কিন্তু যে এখন কিন্তু খিত্তায় খিত্তায় তালিম হবে এবং তালিম চলছে এবং তালিম শেষ করে কিন্তু ইউসুফ বিন সাদ তিনি কিন্তু জুম্মার নামাজ আদায় করবেন এবং তিনি সেখানে নামাজ পড়ার পরেই কিন্তু বয়ান করবেন এবং বয়ানে সেখান থেকে আসলে কথা বলবেন। এবং আমরা যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আসলে আপনারা ইজতেমায় এসেছেন, কেমন আল্লাহর কাছে যেহেতু পবিত্র শুক্রবার আজকে জুম্মার দিন, এছাড়াও আজকে যে শবে বরাত, সব কিছু মিলেই আসলে কিভাবে আপনারা প্রার্থনা করবেন? আসলে এটা তো আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ইজতেমার মতো বহুত বড় এক মেহনতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন, বহুত বড় এক উদ্দেশ্যে নিয়ে আসছেন। তারপরে আবার আল্লাহর রাস্তার ভিতরে আমরা সবে বরাত পাইছি, এটা আমাদের জন্য বহুত বড় খুশনসিব। আপনার সাথে একটু কথা বলি, আল্লাহর কাছে তো অনেক কিছু চাওয়া পাওয়ার আছে, আজকে যেহেতু পবিত্র জুম্মার দিন, কি প্রার্থনা রয়েছে? জি, আমাদের এখানে যে মেহনতের উদ্দেশ্য যে আল্লাহ যেন সমস্ত উম্মতে মুসলমানকে আর সব জন্য এক করে দেয় এবং সবাই যেন যে উম্মতের যে কাজ, দাওয়াতের কাজ দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানো, এর জন্য যেন সবাই একত্রিত হয়েছি এবং এটার উপরে যেন সবাই এখান থেকে নিয়ত করে যেতে পারি যে আমি নিজে আমল করার পাশাপাশি পুরো দুনিয়াতে এই কালেমার দাওয়াতকে পৌঁছায় দেবো। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন, আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আল্লাহর কাছে কি প্রার্থনা রয়েছে আজকের এই দিনে? আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়ে দিক। সারা দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে একটা কাম চালিয়েছে, দাওয়াত ও তাবলীগের কাজ, যে কাজের দ্বারা সারা দুনিয়ার আনাচে কানাচে আল্লাহ তাআলা দিনকে পৌঁছায় দিছে। তো এই দিন এই ইজতেমার উদ্দেশ্য হচ্ছে সারা দুনিয়ার মানুষ কিভাবে হেদায়েত পেয়ে যায়, আমরা সবাই কিভাবে হেদায়েত পেয়ে যায়, সকল মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে যেন মেহনত করতে পারে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন এবং আপনার সাথে একটু কাকা কথা বলতে চাই যে এই যে আপনারা ইজতেমায় এসেছেন, আল্লাহর কাছে কি প্রার্থনা রয়েছে আজকের এই দিনকে ঘিরে? আলহামদুলিল্লাহ, আমরা ইজতেমায় আসার উদ্দেশ্য একমাত্র আল্লাহ, আমরা কীভাবে ইমান আমল কবরে নিয়ে যেতে পারবো, কীভাবে আমরা সফলতা হইতে পারবো পরকালে, এটার জন্য আসা আমাদের একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। শুনছিলেন যে এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন কথা বলছেন এবং এখানকার যে সূরা কেরাত বা নামাজ সঠিকভাবে যারা পড়তে পায় না, তাবলিগ জামাতের দ্বারা এসেছে। আপনার সাথে কথা বলতে চাই, এই মুহূর্তে আপনাদের মানে কেমন লোক হয়েছে, কি মনে হচ্ছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আমরা যে আশা করছি আলহামদুলিল্লাহ তার অনেক লোক হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাদের দিলকে ভরে দিচ্ছে যে অন্য গ্রুপের লোকেরা অপপ্রচার করছে, লোক হবে না। আলহামদুলিল্লাহ, মাঠ কানা কানা ভরপুর, আপনারা দেখতেছেন মাঠ কানা কানা ভরপুর। যেমনটা আসলে বলছিলেন এবং এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে।